আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার মনে হচ্ছে আমাকে আরও আইসক্রিম খেতে হতো, কেননা এখানে এত গরম পড়েছে। আমার মনে হচ্ছে আরও আইসক্রিম খাই। আরে ইয়ার দাদা সত্যি কথাই বলছে সিনচ্যান। আরে দাদা দেখো সামনে হাল্ক এখানে কি করছে। ও ভাই সাহেব, এক সেকেন্ড, এখানে এ আবার কি করে? এই হাল্ক, হ্যালো ভাই সাহেব, তুই আবার এখানে কি করছিস? আমার মনে হচ্ছে এ তো কিছু খুঁজছে। ওই হাল্ক, কোথায় দেখছিস ভাই? ও, আমি দেখছি না ভাই সাহেব, আমি তোদেরই এখানে খোঁজ করতে চলে এসেছিলাম। মানে হয়েছে এটা কি, আমার একটু তোর সাথে কথা বলার ছিল। তো তাই এত রোদ্রু আমি কোথায় দাঁড়াবো? আমি তো তোর বারান্দায়ও দাঁড়াতে পারবো না, মানে এত ছোট বারান্দা। আমার আবার হাত পা লেগে গেলে তোর দরজা ভেঙে যাবে আগের মতো। হ্যাঁ, একদম ঠিক বলেছিলি। এর আগের বার তুই আমার সমস্ত দরজা ভেঙে দিয়েছিলি, আমার অনেক টাকা লস হয়েছে। তোকে আর বাড়ির মধ্যে আমি ঢুকতে দেবো না। যদি আসতে পারিস তাহলে উপর দিয়ে আয়, যদি কথা বলার ইচ্ছা থাকে। আরে দাদা এটা কি বলছো? এরকম করে তাই বলে নাকি হাল্ক কাকুকে? আরে ভাই সাহেব, আমি কি করব? এর আগের বার ও যে কাণ্ড করেছিল, এটাতে আমাকে এটা বলতে বাধ্য করতে হচ্ছে। আরে ইয়ার হ্যাঁ দাদা, হাল্ক কাকুরা সত্যি এরকমই, মানে ভেঙে দিয়ে চলে যায়, তারপরে টাকাও দেয় না। আরে হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। আরে হাল্ক, তোরা জলদি আয়। গাইস, কত গরম। আর এখানে হাল্ক রয়েছে, সিনচ্যান পিনচ্যান চপও রয়েছে। তো বল এবার কি বলার আছে তোর? বলছি, আমি এসেছি একটা দরকারে, মানে তোর সাথে একটু কথা ছিল। এ আবার কি কথা ভাই সাহেব? যেটা আমার সাথে কথা ছিল, তুই তো দরকার ছাড়া কোনোদিন আসবিও না যে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনের কাছে ঘুরে আসি। না, এরকমটা তো খুব কমই হয়েছে যে তুই এসেছিস আমার কাছে। নিশ্চয়ই টনি কিছু তোকে বলেছে যে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনের কাছে যা, কিন্তু দেখি তুই আবার কি বলিস। ওফ, কত গরম লাগছে গাইস, কি বলবো। হ্যাঁ, গরম তো প্রচণ্ড, কিন্তু তোকে বলছি যে আমার না একটা কাজ আছে তোর সাথে। মানে এই কাজটা হলো যে আমি তোকে একটা স্যুট দেবো, মানে ওই স্যুটটা দিয়ে তোকে কিছু করতে হবে, আমি তোকে বলছি। ভাই সাহেব, আবার এই স্যুটের কাহিনী? আরে ইয়ার শিনচ্যান চপ পিনচ্যান, তোরা দেখেছিস এই আসা মাত্রই আমার কাছে আবার স্যুট স্যুট করছে। ব্যাপারটা, আমি একটা স্যুট দেবো, ওই স্যুটটা তোকে আপগ্রেড করতে হবে। মানে শহরে একটা খাতারনাক মনস্টার চলে এসেছে, যার নামটা SST না কি এরকম কিছু ছিল, কিন্তু আমি ওকে প্রথমবারে হারাতে পারিনি। ও অনেকই শক্তিশালী, ঠিক আছে, অনেক লম্বা লম্বা হাত পা। গাইজ একে দেখে না আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। আরে ভাই সাহ, কি বলছিস? এইরকম আবার কি মনস্টার চলে এলো শহরে, যে লস স্যান্টোসে এখন? ভাই সাহ, কি বলছিস কি এটা? তাহলে আমাকে এখন আপগ্রেড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপগ্রেড তো করতেই হবে, আমি তোমাকে ওই স্যুটটা দেবো। আরে দাদা, ওই স্যুটটা তাহলে হাল্কের মতো অনেক শক্তিশালী হবে। আরে হ্যাঁ পিনচ্যান, একদম ঠিক বলেছিস। আর চপ ছিনচ্যান পিনচ্যান, আমি এখন আবার হাল্কের স্যুটে আপগ্রেড হবো। ওই মনস্টারটাকে আমাকে হারাতে হবে, না হলে যে আমার সমস্ত এখানে যে লস স্যান্টোসে যারা যারা রয়েছে, পুরো লস স্যান্টোস এখানে খাতরায় পড়ে যাবে। তো এটাকে আমাকে করতেই হবে। তো গাইস, এখানে দেখো হাল্ক আমাকে একটা স্যুট দিয়ে দিয়েছে, যেটা লেভেল 1 কমপ্লিটলি কভার্ড, কিন্তু এখানে আমার কোনো ফিল হচ্ছে না। ফিল তো হবে না, কারণ এটা কোনো, মানে কি বলবো, এটা সাইন্টিফিক্স, এটা রোবোটিক একটা স্যুট, যেটা টনি আমাকে দিয়েছে তোকে দেওয়ার জন্য, মানে সেম টু সেম আমার মতোই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, খালি আমার শরীরটাই বড় মনে হচ্ছে, ফোলা ফোলা, মানে ভেতরে ফাঁপা। হ্যাঁ, এটার জন্যই তোকে স্যুট আপগ্রেড করতে হবে। আরে দাদা, সত্যি কথা বলতে তুমি অনেক অনেক বড় আর বিশাল শক্তিশালী মনে হচ্ছে। তোমাকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। সিক্স প্যাক দেখো, আর একটা জিনিস দেখো। আরে ভাই সাহেব, কি বলছিস? কি কি দেখতে বলছিস? ওকেই, তো এখন আমি যাই হয়ে যাক, এখন আমাকে যেতে হবে, হ্যাঁ না? হ্যাঁ, এখন তোকে বেরোনো উচিত ফ্র্যাঙ্কলিন, যা এখন তুই আপগ্রেড করা শুরু করে দে। তো গাইজ, এখন আমি ফটাফট যাব, আর এখন দেখি কোথায় গেলে আমার এই স্যুটটা আপগ্রেড হয়। তো লেটস গো, এখন আমাকে যেতে হবে। আর এই স্যুটটা মানে এর বডির থেকে তো কমজোর, তো এটাকে আপগ্রেড করতে করতে আমাকে নিয়ে যেতে হবে ম্যাক্স লেভেলে। তো চলো ফটাফট যাই। তুই না শিনচ্যান পিনচ্যান চপের ধ্যান রাখিস, বাড়িতে যদি কেউ অ্যাটাক করে দেয়, কেউ যদি জানতে পারে যে আমি হাল্ক হয়ে গেছি, তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তো আমি এখন যাই, কিন্তু এক সেকেন্ড, এখানে তো আমি বেরোতেই পারবো না। আমাকে মিশ্রা আন্টিজির বাড়ির সাইড দিয়ে যেতে হবে, কেননা এখান থেকে গেলে আমার আবার দরজা ফরজা ভেঙে যাবে। আমি এটা একদমই চাই না। তো চলো ফটাফট যাওয়া যাক শহরের দিকে, লেটস গো। ওকেই, তো আমি এখানে চলে এলাম শহরের মধ্যে, আর লোকজনেরা দেখে খুব ভয় পাচ্ছে। এই এই হাল্ক, কোথায়? এখানে দেখ,
ভাই সাহেব কে আমাকে ডাকলো? এই এখানে দেখ, এখানে ভাই তোকে আমি পুশ আপ চ্যালেঞ্জ করছি, যদি পারিস স্যুট আপগ্রেড। ভাই কে বলে, কে? ও ভাই সাহেব, এই স্পাইডার, আরে ভাই এই স্পাইডারম্যান তুই এখানে কোথা থেকে এলি? এই বলছি তুই কি স্যুট আপগ্রেড করতে চাস না নাকি? আরে স্যুট আপগ্রেড তো আমি করতে চাই, কিন্তু করতেটা কি হবে আমাকে? তোকে পুশ আপ চ্যালেঞ্জ করতে হবে, আর তাও আবার আমার সাথে। ও ভাই সাহেব পুশ আপ চ্যালেঞ্জ, আচ্ছা ঠিক আছে আমি করব, কিন্তু জিতলে পারেই কি আমার স্যুট আপগ্রেড হবে? হ্যাঁ, তুই যদি জিততে পারিস তাহলে সাথে সাথেই আমি তোর স্যুটটা আপগ্রেড করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করছি। তো গাইজ এখন আমার স্যুট আপগ্রেড করার জন্য আমাকে এটা করতেই হবে। তো চলো স্পাইডি এখন চালু করা যাক, লেটস গো। ওকে ওকে গাইজ, এখানে জোর সোরে আমাদের এখানে দেখো তোমাদের যে এখানে স্পাইডার আর সাথে আমি এই দুজনে ভাই তাগড়া এখানে কম্পিটিশন করছি, দেখি কে জেতে। দেখি ভাই সাব, আমার মনে হচ্ছে এখানে আমি তো জিতবো। আর কিন্তু আমার হাত ব্যথা কি, আমি এখনো ভাই সাব 10,000 পুশ আপ আরামসে দিতে পারবো। তো গাইজ দেখো কি করা যায়, তোমরা সবাই গ্রিন হার্ট দাও যাতে আমি জিতে যাই আর স্যুট আপগ্রেড হয়। আরে না না, সবাই রেড হার্ট দাও, রেড হার্ট, আমি জিতবো, আমি স্পাইডারম্যান, আমি হারতে পারি না। তো ভাই সাহেব আমার মনে হচ্ছে এও কমে ছাড়বে না আমাকে, তো আমাকে অনেক পরিশ্রম করতে হবে একে পাওয়ার জন্য। তো চলো ফাটাফাট এখন দেখি যে কতক্ষণে হার মানে। আমি তো কোনো মতেই আমাকে হার মানা যাবে না। তোমরা লাইক করো ফটাফট গাইস, যাতে আমার এনার্জি বুস্ট হয়। লেটস গো, লাইক করো। ওকে, তো দেখো এখানে স্পাইডারম্যানের তো থামার নামই নিচ্ছে না। আরে কি বলছিস, আমার হাত অবশ্যই আসছে। ভাই সাহেব তুই থাম, আমি ছাড়ছি, আমি উঠছি, আমি আর পারছি না। এখানে পুরো ভাই সাহেব 450 পুশ আপ হয়ে গেল, তাও আটকায় না। উঠে যা উঠে যা ভাই, তুই জিতে গেছিস। কি বলছিস, আমি জিতে গেছি? আচ্ছা গাইস দেখো আমি জিতে গেলাম তোমরা লাইক করলে বলে। আর গ্রিন হার্ট দাও ফাটাফাট, আমি জিতে গেছি। তো দেখি এখন এই আমাকে কি স্যুট দেয়। তো ভাই বলো এখন তুমি আমাকে কি স্যুট দিতে চাও? তো লেটস গো, দেখি এর কাছে আমি স্যুট চাই। তো এই নাও তোমার জিতার পুরস্কার, স্যুট আপগ্রেড। ও ভাই সাব, আমি এখন লেভেল 30-তে চলে এসেছি। তো এর মানে আমার কাছে কিছু তো স্পেশাল এবিলিটি চলে এসেছে। তো এখন আমি ফাটাফাট যাব আমার নেক্সট লোকেশনে, যেটা আমার স্যুট আমাকে যেতে বলছে। তো ফাটাফাট চলো নেক্সট লোকেশন, লেটস গো। তো দেখো গাইস এখানে তোমাদের আমি বলছি, ঠিক আছে, এখানে সমস্ত লোকেরা পালাচ্ছে কেন। তো এখানে সামনে দেখো একটা গ্যাং ওয়ার হচ্ছে, যেখানে নাকি পুলিশরাও সামিল রয়েছে। তো এখন আমি ফাটাফাট যাব ওখানে, আর যাওয়ার সাথে সাথে এই গ্যাংয়ের এক একটাকে ভাই সাহেব এত খাতারনাকভাবে ভাই সাহেব পড়ে গেলাম। ওকে, তো দেখো আমার স্পেশাল এবিলিটি, আমি ফার্স্ট দৌড়াতে পারবো আর এখানে এক একটাকে মারবো। আরে কেন এদের মারতে পারছি না, এদের হাইটে তো খাটো কেন ভাই সাও। এই দেখো এদের আমি ছুতেও পারছি না। এই নে, ও ব্লাস্ট এবিলিটি, ও ভাই সাব কত খাতারনাক, এক একটা পাঞ্চে আমি এক একজনকে শেষ করে দিতে পারবো। তো চলো এখানে এক একটাকে আমি পিদ্দুকে, এই নে মশার বাচ্চাদের আমি এখন এই ভাই শেষ করে দেবো। এই নে, ওকে ওকে ওকে, এই 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 গাড়িটা আমি ব্লাস্ট করবো, গাড়িতে কেউ নয়। তো চলো ফাটাফাট আমি এই গাড়ি ব্লাস্ট করবো। ওকে লেটস গো। আগুন ধরে গেল, ও ভাই লেটস গো, ভাগো ভাগো ভাগো। হ্যাঁ তো চলো ভাই সাহেব, এই বাচ্চারা আমি এইদের কি বলবো, হ্যাঁ এই এক একটা বাচ্চাকে আমি ভাই সাহেব বলতে হবে যে এদের বাবাকে, এই নে ভাই সাহেব, হ্যাঁ এই নে ভাই। ও লাগছে আর এটা কিভাবে আমি, হ্যাঁ এই নে। তো চলবে গাইস, চলবে, এক একটাকে আমি শেষ করে দিচ্ছি। আর এখানে আন্টিজি সাইড সাইড, এখানে গ্যাংওয়ার হচ্ছে, এদের কোনো ভয় নেই। এই নে ভাই সাহেব, এই নে ব্লাস্ট। এই দুটো পিদ্দুকে আমাকে মারতে হবে। এই 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 পিছে যা পিছে যা, চলো এক শটে দুজন শেষ। গাইস আমার মনে হচ্ছে এই পুলিশওয়ালা যে সামনে রয়েছে, আমার মনে হয় এর কাছে গুলি নয়, এর কাছে পিচকারি রয়েছে। দেখো একে মারতেই পারছে না, নাকি আমাকে মারছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওকে, তো চলো একে মেরে দিলাম। তো এখন আমি বাকিটা পুলিশের হাতেই ছেড়ে দিচ্ছি। আমি এখান থেকে কেটে পড়ি আর দেখি আমার স্যুটটা এখন কিসে আপগ্রেড হয়। ও ভাই সাব, কোথা থেকে কোথায় চলে এলাম। তো লেটস গো, এখন দেখা যাক আমার এই স্যুটটা কত লেভেলে আপগ্রেড হয় আর কিসে আপগ্রেড হয়। তো চলো ফটাফট এটাকে আপগ্রেড করা যাক, লেটস গো। লেভেল 70। তো এখানে দেখো কত খাতারনাক একটা রেড হালকে পরিণত হয়ে গেছি। আর এটার সিক্স প্যাকের সাথে অ্যাপস গাইস খাতারনাক। আর সাথে এখন আমাকে যেতে হবে আমার নেক্সট লোকেশন। তো দেখি এই নেক্সট লোকেশন আমাকে কোথায় যেতে বলছে আমার স্যুটটা। তো চলো ফটাফট যাওয়া যাক আমার এখন নেক্সট লোকেশনে, লেটস গো।
ওকে, তো আমি এখন ভাই সাব নেক্সট লোকেশন বলতে আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি। এখানে আমাকে লেফট সাইডে জাম্প 10 টাইমস, তো এখানে আমাকে জাম্প করতে হবে 10 বার আলাদা আলাদা জিনিসের ওপর। তো লেটস গো, এখন দেখা যাক যে আলাদা আলাদা জিনিস আমি পাই কোথায়। যেমনটা একটা ছোট বক্স হতে পারে, আবার এরোপ্লেন হতে পারে, আবার এমনকি ঘরও হতে পারে, আবার মানুষও হতে পারে, এইরকম কোনো জিনিস। তো লেটস গো, তো চলো ফাটাফাট আমি এখন এই কাজটা করি। তো দেখি কিসের উপর আমি জাম্প দেবো। আমার কি জাম্পের এবিলিটি এসেছে নাকি দৌড়ানোরও? আই থিঙ্ক আসার তো কথা। চলো চলো, জাম্প আলাদা আলাদা জিনিস, এই লোকগুলোর ওপর জাম্প করব? না না না। তো চলো, এখানে কিছু বক্স রয়েছে, আমি এগুলোর ওপর জাম্প করে দেখি। তো চলো, সামনে একটা বক্স রয়েছে, এই একটা জাম্প দিলাম, এই ওকে। তো এখানে জাম্প 10-এর মধ্যে একটা কমপ্লিট হয়েছে। তো আমাকে আরও 9টা জাম্প করতে হবে আলাদা আলাদা জায়গার উপর। তো চলো গাইস, ফটাফট আমি এখন কোথায় করি জাম্পটা? এইটার ওপর করি। লেটস গো, চলো দেখি এটার ওপর জাম্প করার পর। ওকে, হ্যাঁ দুটো হয়েছে গাইস, হচ্ছে এইভাবে আমাকে আলাদা আলাদা জায়গায় জাম্প করতে হবে। ও হো, এটা না, এটার ওপর জাম্প করি। হ্যাঁ, 3টে জাম্প হয়ে গেল। তো এখন আমাকে আবার নেক্সট আমি জাম্প করব আমার এই এরোপ্লেনের ওপর। লেটস গো। ও ভাই সাব, আমার জাম্পের হাইটও ধীরে ধীরে বাড়ছে। আমি এখানে পড়ছি। ভাই সাব, লাগলো ইয়ার। চলো, 4টে টোটাল আমার জাম্প হয়ে গেল। তো এখন আমাকে আরও কোনটার উপর জাম্প করতে হবে। এই সামনে একটা জায়গা রয়েছে, এটার উপর জাম্প করি। লেটস গো। ও না না না, এটা এখন হবে না, আমাকে আরেকটা এরোপ্লেনের উপর জাম্প করতে হবে ভাই। ওকে, 5টা জাম্প। আর বাকি আমাকে এখন বিল্ডিংসের ওপর জাম্প করলে দেখতে হবে ভাই সাব। পড়ে যাবো। হ্যাঁ, প্যারাশুট ওপেন। হ্যাঁ, বেঁচে গেলাম। লেটস গো। 6টা জাম্প হয়ে গেল, মানে এখানে আমার বিল্ডিংয়ের ওপর জাম্প করলে তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে। তো চলো ফাটাফাট এখন আমি কি করি, এখন আমাকে সব থেকে বড় একটাতে করতে হবে যাতে আমার একবারেই কমপ্লিট হয়ে যায়। তো এটার জন্য আমার কাছে একটা বুদ্ধি আর একটা প্ল্যান, মানে যাই বলো। তো এই যে দেখো আমার সামনে এই যে জায়গাটা রয়েছে, মানে এটা, ঠিক আছে। তো এই টাওয়ারের উপর যদি আমি জাম্প করি, ঠিক আছে, তাহলে আমার একবারে টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো চলো এটাই করা যাক। লেটস গো, আমি এখন ফুল স্পিডে এখানে জাম্প করছি। ও ভাই, কত উঁচাই চলে গেলাম আমি, আমার জাম্পের হাইট কত বেড়ে গেছে। তো চলো এখন আমাকে একটা ল্যান্ডিং করতে হবে। গাইস, মাটিতে বললে মাথা ফেটে যাবে, আমার কিচ্ছু বাঁচবে না। এখন আমি কি করি, এখানে জাম্প করতে হবে। লেটস গো। জলে পড়ে গেলাম। ওকেই, তো এখন দেখি আমার এই কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখি আমার এই স্যুটটা কোন স্যুটে আপগ্রেড হয়। আমার মনে হচ্ছে একটা খাতারনাক এখন ম্যাক্স লেভেলের স্যুটে আপগ্রেড হবে। তো চলো দেখি, লেটস গো। ও ভাই সাহ, কত খাতারনাক একটা হাল্কের স্যুটে আপগ্রেড হলো। এটা তো হাল্ক র্যাগনার। ওকেই, অনেক খাতারনাক স্যুট এটা, যেটার ব্যাপারে আমি হাজার হাজার বছর আগে শুনেছি, মানে অত বছর আগে আমি জিন্দাও ছিলাম না। তো চলো গাইজ, এখন ফটাফট এটাকে নিয়ে যায় আমার লাস্ট লোকেশন। লেটস গো। তো গাইজ, এটার পাওয়ার একটু আলাদাই, মানে জলের ওপরেও আমি উঠতে পারছি। ভাই থাম, আরে ইয়ার। ওকেই, এখানে আমি চলে এলাম। আর দেখো আমার থেকে কত হাইটে, হাফও না আমার গাড়িটা। তো চলো লেটস গো, এখন আমি যাই আমার সামনের দিকে আর দেখি যে ওই যে লোকেশনটা রয়েছে, মানে যেখানে ওই মনস্টারটা রয়েছে। তো ওখানে যাওয়ার পর আমি দেখবো এই মনস্টারটা কি বাচ্চাদের ভয় দেখাচ্ছে। ভাই হাল কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসছে। তো দেখি এখানে কোন মনস্টার এসেছে। তো আমার যত সম্ভব, 1 সেকেন্ড, এই সামনে এটা আবার কে? ও ভাই সাহ, এরই কথা মনে হয় বলছিল। ওয়েট এ সেকেন্ড। ও ভাই সাহ, কত বড় বড় হাতের, আর ভাই এ আবার কোথা থেকে গেল, কত খাতারনাক দাঁতের। হাল্ক, আবার চলে এসেছি আমার কাছে মার খাওয়ার জন্য। ভাই সাহ, আমি ফুললি আপগ্রেড ভার্সন এসেছি। ভাই এ আমাকে ভাই কম ভাবছে, আমার কাছে যে স্পেশাল এবিলিটি, এই নে ভাই সাহ, এই নে। ও ভাই, একে তো মারতেই পারছি না। আমাকে মারতে পারবি না, আমি পুরো ইনভিজিবল। ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল জলের মধ্যে। আরে ভাই সাব, 1 সেকেন্ড, একে আমাকে বলতে হবে, আমাকে হালকায় নিয়ে নিচ্ছে। ভাই সাব, একে এখন আমি কি বলি? থাম, তোর এখন এসে কি তেসি করে দেবো আমি। আমাকে ভাই বেশি হালকায় নিয়ে নিচ্ছে। হাল্ক মার খেয়েছে মানে আমিও খাবো, এটা তো কিছুতেই না। আমার কাছে হাল্ক যাওয়ার আগে একটা স্পেশাল এবিলিটি দিয়ে গেছে, যেটা আমি এর ওপর অ্যাপ্লাই করব। এখন এও বুঝতে পারবে যে এর এখন কি অবস্থা হতে চলেছে। তো গাইস, কি বলো, এর কাছে কি অ্যাপ্লাই করা যাক? ঠিক আছে, তো দেখো, এই দেখ ভাই সাব, তুই আমাকে হালকায় নিচ্ছিলি, এই দেখ আমার স্পেশাল এবিলিটি। তোকে আমি হাওয়াতে উড়িয়ে
এমন জোরে মাটিতে ফেলবো তোর হাত পা কিছু থাকবে না। এখন কেমন লাগছে? আরে ওয়ে, এটা আবার কি করছিস? আগে থাকতে তুই তো এটা করছিলি না। ওয়ে ছেড়ে দে আমাকে। হ্যাঁ 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 ভাই, তোকে তো আমি ছাড়বো। দেখ এই নে, এইবার দেখ তোর কি হয়। গেল গাইস, গেল। এখন আমি একে আরো মারবো। হালকের বদলাটাও নেবো। আর লস স্যান্টোসে আসলো কি করে? হ্যাঁ আসলো কি করে? দেখো একে আমি শেষ করে দিলাম, একদম পুরো গাইস কাল্লু হয়ে গেছে। তো মানে কাল্লু বলবো না, তাহলে কেউ রাগ করতে পারে। তো গাইস দেখো এখানে আমি চলে এলাম। মানে এখন আমাকে অন্য আরো জায়গায় যেতে হবে হেল্প করার জন্য। মানে এখানে আমি একে হারিয়ে দিয়েছি, আর এ তো আর জীবনেও মনে হয় না উঠবে। আর আমার এই বডিটা এত তাগড়া যে আমি এই গলি দিয়ে বেরোতেও পারি না। তো আজকের ভিডিওটা গাইজ আমি এইটুকুই রাখছি। তো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও, আর কমেন্টে গ্রিন হার্ট করে দিও যাতে আমি বুঝতে পারি যে হাল্ককে তোমরা কতটা পছন্দ করো। বাই বাই, টেক কেয়ার।